নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোনীল শাস্ত্রী। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে ভিডিও নিই। আমি বলেছিলাম যে এবার থেকে আমি আলোচনা যেগুলো করব নতুন নতুন হাটকে টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বিগত দিনগুলোতে যেরকম ভালোবাসা দিয়েছো সামনের দিনেও দেবে। আর প্রত্যেক ভিডিও শুরু হওয়ার আগে যে কথা বলে শুরু করি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অন্তত লাইক, একটা সাবস্ক্রিপশান করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। চলো এবার লেটস টক টু ডিসকাশন, যেটা মেন দরকার সেখানে যাই। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একই টাইমে একটা মানুষের সঙ্গে যমজ বাচ্চা জন্মেছে করে, তাহলে দুজন দুরকম হয় কেন? বা দেখা গেল একই সময় একই টাইমে পৃথিবীতে কলকাতায় একজন জন্মেছে, আরেকজন দিল্লিতে জন্মেছে, দুজনের মধ্যে আকাশ পাতাল কেন? তাদের দুজনের ভাগ্য, এভরিথিং, সব কিছু এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মন দিয়ে শোনো। দেখুন, প্রত্যেক কটা মানুষ কিন্তু পৃথিবী অক্ষে ভগবানের আশীর্বাদে যে যার ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। কোনো মানুষ দেখা গেল কলকাতায় সকাল 6:05 জন্মেছে, সেই সমান সময়তে দেখা গেল দিল্লিতে একজন জন্মেছে না একটা বাচ্চা, সেও সকাল 6:05 জন্মেছে, কিন্তু দুজনের মধ্যে অনেক রকমের পার্থক্য। এর কারণ কি? কারণ প্রত্যেক কটা জিনিস হচ্ছে ডিগ্রি সেকেন্ড ওয়াইজ কিন্তু ক্যালকুলেট হয়ে থাকে। কারণ কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডের সঙ্গে কিন্তু দিল্লির লংগিটিউড ল্যাটিটিউডের কিন্তু পার্থক্য আছে। প্রত্যেকটা জায়গায় দ্রাঘিমাংশের সঙ্গে কিন্তু পার্থক্য হবেই। সেই জন্যে এর ডিগ্রি ওয়াইজ যদি দেখেন 23 ডিগ্রি 30 মিনিট 26 সেকেন্ড, ওর দেখা গেল 23 ডিগ্রি 20 মিনিট 20 সেকেন্ড, তাহলে ডিফারেন্স আসতে বাধ্য। সেই জন্যেই এই পার্থক্যগুলো আসে। আপনারা সাধারণত একটা কমন হিসাব বিচার করুন না, যদি আপনাদেরই চেনা পরিচিত কারো যদি যমজ সন্তান হয়ে থাকে বা আপনার নিজেরই আছে বা আপনারাই যদি যমজ ভাই বোন হয়ে থাকেন, তাহলে আপনারা মিলিয়ে দেখবেন যে যমজ ভাই বোনদের মধ্যে দুজন হয়তো 2-1 মিনিটের ডিফারেন্সে তাদের জন্ম। তাদের ন্যাটাল চার্টে রাশি, লগ্ন, গ্রহ, নক্ষত্র প্রত্যেক কটা গ্রহের প্লেসমেন্ট কিন্তু একই জায়গায় হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দুজনের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন হয়। কেন? ওয়াই? একই বাবার সন্তান, একই বাবা মা থেকে হয়, 2 মিনিটের জন্যে তাহলে এত ডিফারেন্স কেন? কারণ ওই যে বললাম সবই ক্যালকুলেটিভ। কারণ অ্যাস্ট্রোলজিটা বারবার আপনাদেরকে বলেছি যে অ্যাস্ট্রোলজিটা হচ্ছে অ্যাস্ট্রোনমির একটা পার্ট, দ্যাট ইজ সায়েন্টিফিক। এর সঙ্গে কিন্তু অন্য কিছুর কিন্তু কোনো সম্বন্ধ নেই। পুরোটাই হচ্ছে ম্যাথামেটিক অ্যাস্ট্রোলজি, পুরোটাই ডিগ্রি ওয়াইজ, পুরোটাই ক্যালকুলেটিভ। সেই জন্যে এই পরিবর্তনগুলো বা এই পার্থক্যগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? কারণ আমার বিগত কেরিয়ার লাইফে এবং আমার চেনা পরিচিত বহু মহারাজ, গুরুদেব এবং আমার সহযোগী সহকর্মীদের কাছে আমি যেটুকু এই ব্যাপারে আমি অবগত হয়েছি সেটা সম্বন্ধে আলোচনা করছি। যে এমন দেখেছি যে একই দিন একই সময় জন্মেছেন একজন বর্ধমানে, আরেকজন জন্মেছেন কলকাতা, সন্ধ্যে 6:08, হয়তো দেখা গেল 7ই জুলাই 1975। একজনের বিয়ে হয়ে গেছে, একজনের সন্তান আছে, একজন চাকরি করে, আরেকজন সেম টাইমে সেম সময় হয়তো দেখা গেল জন্মেছে কলকাতায়। তার ক্ষেত্রে দেখা গেল সে এখনো বিবাহিত হয়নি, সে কিন্তু এখনো বেকার হয়ে বসে আছে। আরেকজন প্রচণ্ড শিক্ষিত, সন্তান হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, চাকরি করে একটা ভালো জায়গায় আছে। আরেকজন কিন্তু কখনো কখনো লেবারি করে, কখনো কখনো কাজ থাকে, কখনো থাকে না। কেন? ওই যে আমি বারংবার প্রত্যেক ভিডিওয় কথা বলি, গ্রহের ফেরে মানুষ ঘুরে। প্রত্যেকটা মানুষের যেমন মুখমণ্ডল আলাদা, হ্যাঁ পৃথিবীতে হয়তো 7 রকম মানুষ অনেকটা একই রকম হয় শুনেছি, কিন্তু 7 জন কিন্তু 7 রকমের। বাবার যদি 4টে ছেলে থাকে, 4টে ছেলে 4 রকম হয়, হাতের 5টা আঙুলে কিন্তু 5 রকম হয়। এটাও সেই জিনিস। সেই জন্যে আমরা জ্যোতিষীরা মেনলি 3টে জিনিস আপনাদের কাছে চাই: কখন জন্মেছেন, কবে জন্মেছেন, ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ডেট অফ প্লেস। ডেট অফ বার্থ এক হলো, ডেট অফ টাইমও এক হলো, কিন্তু ডেট অফ প্লেস যখনই আলাদা হয়ে গেল তখনই কিন্তু কিছু না হলেও তার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আসতে বাধ্য। কারণ এটা অনেক পুরনো একটা সাবজেক্ট, আজ থেকে বহু হাজার হাজার বছর আগে, 4-5 হাজার বছর
আগেকার শাস্ত্র এটা, জৈমিনী পরাশর যুগের শাস্ত্র। না হলে রাজা মহারাজাদের শাস্ত্র এটা। রাজা মহারাজারাও জ্যোতিষী রাখতেন, রাজজ্যোতিষী। জৈমিনী পরাশর 4000 5000 বছর আগে আকাশের তারা দেখে তারা বিচার করতেন। কেন? ওই জন্য পুরোটাই সাইন্টিফিক, পুরোটাই ক্যালকুলেটিভ, এর সঙ্গে আদার্স কিছু সম্পর্ক নেই। আর সবসময় বলি শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, বুদ্ধিমান অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তাহলে কিছু পাবেন। না হলে 9টা গ্রহ, 9টা রাশি, মেন পাথর 9টা, 107টা উপরত্ন সবাই জানে, তাহলে সবাই সব কিছু পড়ে নিতে পারতো এবং নিজেরাই তাহলে অনেক কিছু করতে পারতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।